আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ট্রেড চ্যানেলে তাহকিক ক্লাসের 12তম পর্বে তোমাদের স্বাগতম। তো কালকে তোমাদের তাহকিকের বাবের প্রথম পর্ব আলোচনা করেছিলাম। চলো আজকে দ্বিতীয় পর্বে চলে যাওয়া যাক। তো কালকে আলোচনা করেছিলাম যে বাব হচ্ছে মূল হরফের গঠন অনুসারে দুই ভাগে বিভক্ত। সুলাসি, কালকে সুলাসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রুবাই। তো রুবাইয়ের সংজ্ঞায় যাওয়া যাক। যার ফেলে মাঝি এর সিগাতে হরফে আসলি অর্থাৎ মূল হরফ চারটি রয়েছে তাকে রুবাই বলে। অর্থাৎ যার ফেলে মাঝি এর সিগাতে মূল হরফ আছে কয়টি? চারটি, তাকে রুবাই বলা হয়। যেমন বাসার। রুবাই আবার দুই প্রকার। এক নম্বর রুবাই মুজাররাদ, দুই নম্বর রুবাই মাজিদ ফি। অর্থাৎ তাহলে কি যে এক নম্বর হলো রুবাই মুজাররাদ, দুই নম্বর রুবাই মাজিদ ফি। চলো রুবাই মুজাররাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। রুবাই মুজাররাদ যার মূল অক্ষর চারটি, অর্থাৎ রুবাই মুজাররাদ কি? যার মূল অক্ষর চারটি এবং তাতে অতিরিক্ত কোনো অক্ষর নেই, তাকে রুবাই মুজাররাদ বলে। অর্থাৎ রুবাই মুজাররাদ বলতে আমরা বুঝি যে যার মূল অক্ষর চারটি এবং হচ্ছে অতিরিক্ত কোনো অক্ষর নেই, তাকে রুবাই মুজাররাদ বলে। যদি আমরা উদাহরণে যাই তাহলে দেখতে পাবো ওয়াসওয়াসা, জালজালা, অর্থাৎ সা লাম সা লাম, এই চারটা অক্ষরই মূল অক্ষর। এবার চলে যাওয়া যাক রুবাই মাজিদ ফির দিকে। রুবাই মাজিদ ফি হলো যার চারটি মূল অক্ষরের সাথে, অর্থাৎ মূল অক্ষর থাকবে চারটা, এই চারটা মূল অক্ষরের সাথে একটা বা একাধিক অক্ষর যোগ করে নতুন শব্দ গঠন করা হয়, তাকে রুবাই মাজিদ ফি বলে। অর্থাৎ রুবাই মাজিদ ফি বলতে আমরা বুঝি যে যার মূল অক্ষর থাকবে চারটা, এই চারটা মূল অক্ষরের সাথে একটা অথবা একাধিক অতিরিক্ত অক্ষর যুক্ত হয়ে শব্দ গঠন করা হয় যদি, তাহলে তাকে রুবাই মাজিদ ফি বলে। চলো এবার আমরা উদাহরণে চলে যাই। যদি উদাহরণে যাই দেখতে পাবো দাহরাজা থেকে ইদহারাজা। অর্থাৎ দাহরাজা দাল হা দাল জিম, এই চারটা হলো মূল হরফ। এই মূল হরফের প্রথমে একটা আলিফ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে। দাহরাজা থেকে ইদহারাজা, এটাই হলো রুবাই মাজিদ ফি। এবার চলে যাওয়া যাক রুবাই মাজিদ ফি এর প্রকারে। রুবাই মাজিদ ফি আবার হচ্ছে দুই প্রকার। রুবাই মাজিদ ফি বেহামজাতিল অসল, আর দ্বিতীয় নম্বর হলো রুবাই মাজিদ ফি বিগয়রি হামজাতুল অসল। এখন আমরা রুবাই মাজিদ ফি বিহামজাতুল অসল এর পরিচয় সম্পর্কে জেনে নেব। চলো জেনে নেওয়া যাক। রুবাই মাজিদ ফি বিহামজাতুল অসল হলো এমন একটি রুবাই যার শুরুতে হামজাতুল অসল যোগ করে মাজিদ বানানো হয়। অর্থাৎ শুরুতে হামজাতুল অসল বলতে বোঝায় যে শুরুতে হামজা যোগ হওয়া। আমরা যদি উদাহরণে যাই এভাবে দেখতে পাবো যে দাহরাজা থেকে ইদহারাজা। দাহরাজা চারটা মূল অক্ষর, এর শুরুতে হামজাতুল অসল অর্থাৎ প্রথমে হামজা যুক্ত করে ইদহারাজা করা হলো। সুতরাং এটা হলো রুবাই মাজিদ ফি হামজাতুল অসল, অর্থাৎ রুবাই এর চারটি মূল অক্ষরের সাথে একটা অতিরিক্ত হামজাতুল অসল যোগে গঠিত হয়েছে। এবার চলে যাওয়া যাক রুবাই মাজিদ ফি বিগয়রি হামজাতুল ওসল। এটা হলো যে রুবাই ধাতুতে হামজাতুল অসল ছাড়া, অর্থাৎ হামজাতুল অসল ব্যতীত অন্য কোনো অতিরিক্ত অক্ষর যোগ করে কি করা হয়? শব্দ গঠন করা হয়, তাকে রুবাই মাজিদ ফি বিগয়রে হামজাতুল ওসল বলে। এই অন্য কোনো অক্ষরের মধ্যে বিশেষ করে তা অথবা নুন যুক্ত হতে পারে। চলো আমরা উদাহরণে যাই। উদাহরণ হলো দাহরাজা থেকে তাদাহরাজা। তাহলে আমরা পড়েছিলাম যে হামজাতুল ওসল যখন যোগ হয় তখন রুবাই মাজিদ ফি বি হামজাতুল ওসল হচ্ছে হামজা যোগে নতুন শব্দ গঠন করে, আর বিগয়রে হামজাতুল ওসল হচ্ছে হামজা ছাড়া অন্য কোনো অক্ষর যোগে হচ্ছে নতুন শব্দ গঠন করে, বিশেষ করে তা অথবা নুন যোগ করে। উদাহরণ তো আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।
আশা করছি আমাদের এই ক্লাসগুলো দেখলে, আমাদের ক্লাস কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়, অল্প সময়ের জন্য দেখলে তোমরা খুব সহজেই তাহকিকগুলো আয়ত্ত করে নিতে পারবে। তো বেশি বেশি চ্যানেলটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, ও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।